হুজুর কি কোরআন অবমাননা করেছে? জোরে বলেন। আর জায়গায় দেখেন সাংবাদিক ভাইরা করেছে, জোরে বলেন। শোনেন, যারা বলতেছে কোরআনকে অবমাননা করছে তারা কোরআন শরীফ পড়তেই পারে, কোরআন শরীফ পড়তে পারে। আই ক্যান চ্যালেঞ্জ যে কজন লোক বলছে কোরআন শরীফ মিছিল করে, মিছিল করে, মিয়া মিছিল করেন। যদি মিছিল আগামীকাল করা শুরু করি, এই জোয়ানেরা দাঁড়িয়ে দেখাও, আগামীকাল থেকে যদি মিছিল শুরু করি, যদি মিছিল শুরু করি, দাঁড়িয়ে দেখাও, দাঁড়িয়ে দেখাও, ইনশাআল্লাহ মিছিলের বন্যা হয়ে যাবে, বন্যা হয়ে যাবে, বন্যা হয়ে যাবে। সুতরাং আমি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি ওয়ার্ল্ড ওয়াইড ব্যক্তিত্ব, সুতরাং আপনার আমলে বাংলাদেশে কেউ নৈরাজ্য সৃষ্টি করুক এটা আপনি দিবেন না। আমরা আপনার প্রতি কনফিডেন্স রাখি, আস্থা রাখি। ঠিক ইসলাম দিয়ে ষড়যন্ত্র করে কেউ টিকতে পারে না, পারবে না। বিনা দোষে দেশের মানুষকে ফাঁসি দিচ্ছেন। চরমনার পীর সাহেবের মতো সোনার মানুষকে ৫,০০০ টাকার মিথ্যা মামলায় ২ দিন জেল কাটাইছেন। আল্লামা সাঈদী সাহেবের মতো মানুষকে জেলে মরতে হয়েছে মিথ্যা মামলায়। জোরে বলেন ঠিক তবে ঠিক। সুতরাং শায়েখে চরমনায় কি নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র এই বাংলার মানুষ সহ্য করবেন না। না, আপনি ক্ষমতা আসার জন্য শুরু করে দিচ্ছেন নৈরাজ্যকর পরিস্থিতি। এদেশের হক্কানি উলামা একরাম কার পক্ষে? আপনি বাজার দিয়ে ৫ টাকা টুপি কিনে মাথায় দিয়ে স্লোগান দিলি শায়েখে চরমনায় ক্ষতি হবে? কি মনে করছেন আপনারা? আজ থেকে ২২০ বছর আগের একটা ছোট্ট ঘটনা বলি। আফগানিস্তানের মনোযোগ আছে তো? একদম কম মনোযোগ আকর্ষণ করছি। ২২০ বছর আগে আফগানের এক আল্লাহর ওলি, সুবিজ্ঞ আলেম, উনি হজ করতে আসছে। আজ কত বছর আগে? ২২০ বছর আগে। সংক্ষেপ, মক্কায় হজের আহকাম শেষ করে মদিনাতে রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতে গেছে। উনি জিয়ারত করতে গিয়া শুধু এতটুকু কথা বলছেন নবীজি রওজায়, যে আল্লাহ আপনার হাবিব সোয়া, আপনার হাবিবের বরকতে এবং হযরত আবু বকর ওমরের বরকতে আমার জীবনের সকল গুনাহ মাফ করেন, আমারে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। শেষ করিয়া ৩টা কদম সামনে গেছে। একজন ৫৫ কি ৫৬ বছর বয়স, সাইডের নিচে, ইনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানান্তা, আপনাকে পরিচয় দিল, আমি আফগানের আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। আব্দুল্লাহ মানে খুব ভালো করে শুনবেন, শোনেন, আমরা তো গালাগালি পছন্দ করি, ইসলাম আলারা গালাগালি করে, ঠিক না? আপনারা যত গালি দেন, নেশা খায়, মিথ্যা কয়, পীর সাহেব, অমুক সাহেব, হয় না? কিন্তু শেষ পর্যন্ত চিন্তা করেন তো, বাড়িতে গিয়ে বালিশের সাথে মাথা লাগাইয়া নেশা বলে, নেশা করে, মিথ্যা বলে নেশা খায়, এরপরে যে নামটা বলছেন, মিথ্যা বলে নেশা খায়, মার্কেটে টেকে নাই, পীর সাহেব চরমনায় টিকে গেছে। এই অংশ কিন্তু শোনা যায় নাই, ভালো শোনে নাই, চ্যালেঞ্জ করলাম, শোনে নাই, কারণ এটা আল্লাহ প্রদত্ত। ইয়ে ফয়সালা আসমান সে হতি হয়, ঠিকটা ঠিক জন্য। আপনারা মনে করছেন এইখানে যারা আসছে সব তাল বেলা, আপনি জানেন না ডাক্তার, মাস্টার, প্রফেসর, অ্যাডভোকেট, সাহিত্যিক, গবেষক, মুফাসসির, মুহাদ্দিস সেখানে বসা আছে। কারণ আমাদের কাছে যখন এই যুব সমাজ আসে তখন মিনিমাম কার্টেসি বোধ হিসাবে একটা টুপি মাথায় দিয়ে আসে। গত যেদিন এখানে শায়েখে চরমনায় আসছিল সেদিন অ্যাডভোকেট হাফিজ ভাইয়ের আমি বলতেছিলাম, হাফিজ ভাই এই সামনের কাতারের লোকগুলা আমার দিকে তাকান, এই লোকগুলা কিন্তু মানে ইংরেজি শিক্ষিত, কিন্তু মিনিমাম
আমাদের ভাইজান বলছে যে এরা আসে যখন হুজুরদের মজলিসে তখন মিনিমাম একটা টুপি মাথায় দিয়ে আসে। আপনারা কি বুঝতে পারতেছেন? যাই হোক, ওনার কাছে জিজ্ঞেস করলো মানান তা আপনি কে? বলে আমি একজন আব্দুল্লাহ, আমি আফগানিস্তান থেকে এসেছি, মদিনা রইল 220 বছর আগে। উনি বললো যে আপনি আমার বাড়িতে আপনাকে নিয়ে যাব, আপনি আমার মেহমান। তো উনি বললো আমার সময় নাই, আমি হোটেলে যাবো। এই মাইকটা জায়গায় দাও, আমার দিকে তাকান, একটু জায়গায় দাও, ওদিকে তাকাইয়েন না। ঠিক আছে ঠিক আছে, এদিকে জায়গা এখানে অপারেটর নাই। যাই হোক, একদম সময় কমের মধ্যে আসছে। ঠিক আছে, অপারেটর নাই কেন? তো যাই হোক, উনি বললো যে আমি তো হোটেলে যাব। কোথায় যাবে? আমি কারো দাওয়াতে যেতে পারবো না। এই কথা বললে উনি 2 কদম গিয়ে, উনি তালেম মানুষ, উনি চিন্তা করলো যে একজন মুসলমানের পর আর একজন মুসলমানের 6টা হক, তার মধ্যে দাওয়াত দিলে সময় থাকলে সে কবুল করবে, কবুল করবে। ঠিক আছে, উনি ফিরে এসে বললো ভাই আপনার বাড়ি মেহমান হবো, আপনি বলছেন ঠিক আছে চলে। একদম সাটকাট করে বলতেছি, মূল সাবস্টান্স। তো উনি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওনাকে একটা রুমের মধ্যে বসতে দিচ্ছে। বসার পরে কিছুক্ষণ পরে এসে বলছে ভাই আপনি এই রুমে চলেন। দ্বিতীয় রুমে নিয়ে গেছে। দ্বিতীয় রুমে নিয়ে কিছুক্ষণ বসাই রেখে বলে আরেকটা রুমের কথা, এই রুমে আসেন। তৃতীয় রুমের দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখো ওয়ালের সাথে ধারালো একটা চাকু ঝুলতেছে। আর গিয়েই এই মেহমানকে, আফগানের মেহমানকে গলার উপর ধাক্কা দিয়ে ধরিয়া, চাকু দিয়া, তো গলায় ধাক্কা দিলে জিব্বে বেরিয়ে আসে না, জিব্বে বেরিয়ে আসছে আর জিব্বার মাথাটা পস করে কেটে দিচ্ছে। কার? মেহমানের। কার? মেহমানের। কাইটা ওই মেহমানের হাতের মধ্যে জিব্বাটা দিছে, দিয়ে বলে তোর আবু বকর আর ওমর তোর জিব্বা লাগাই দেব, যা তুই আমার ঘর থেকে। ওই লোকটা সিয়া সম্প্রদায় এবং আবু বকর ওমরের শত্রু। এই আফগান মুজাহিদ হাতের মধ্যে জিব্বা নিয়া একটা দৌড় রওজার দিকে। পথের মধ্যে সে বেহুশ হয়ে পড়ে গেছে। মানুষ যখন বেহুশ হয় তখন তার হাত পা খিঁচ ধরে। হাতের মধ্যে জিহ্বার কর্তৃত অংশ, বেহুশ। স্বপ্নে দেখে রহমতের রাসূল হাজির, ডেকে বলে আল্লাহর বান্দারা মদিনার মেহমান রে, তোর কি হয়েছে? আফগান মুজাহিদ স্বপ্নের মধ্যে চিৎকার মেরে কয় নবী গো, আমাকে এই প্রতারণা করিয়া নিয়া, আমি তো আপনার রওজার কিনারে বসে বলছিলাম আবু বকর ওনার নবীর উসিলে আমাকে মাফ করে দাও। ও ইয়া রাসূলুল্লাহ, এই অপরাধে আমার জিহ্বা কেটে দিছে। আল্লাহর নবী স্বপ্নের মধ্যে বলে জিহ্বা আমার হাতে দে। কর্তৃত জিহ্বা আল্লাহর নবী হাতে নিয়া ওই আফগানের আলেমের জিহ্বার সাথে ঠোঁটের সাথে লাগাই একটা ধাক্কা দিছে স্বপ্নের মধ্যে। স্বপ্ন ভেঙে গেছে। জিহ্বা যে কাটছে, কোনো ব্যথা কোনো দাগ কিছুই মনে হইতেছে না। আফগান মুজাহিদ কাঁদে আর বলে রে, যদিও আমার সাথে প্রতারণা করেছে, মিসগাইড করেছে, কিন্তু আমি তো স্বপ্নের মধ্যে জিন্দা নবীকে পেয়ে গেছি। আফগান মুজাহিদ মদিনা রওজায় গিয়া কান্নাকাটি করিয়া বিদয় হয়ে আসছে। হজ কবুল হইলে নিয়ম আছে তার বারবার যাতে মন চায়। পরবর্তী বছর হজের মৌসুম আসছে, ধনী মানুষ ওই আলেম দ্বিতীয় বছরও আসছে। অনেক বড় কথা, দ্বিতীয় বছর মক্কায় রোকন শেষ করিয়া মদিনায় গেছে। মদিনাতে নবীজি রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিছে, একই দোয়া করছেন। একই দোয়ার পরে উনি আর কয়েকটা কদম পিছে চলে গেছে। এমন সময় একজন লোক বয়স 27 বছরের মতো, জোয়ান জাইলেন্টিক ফিগার, বড় উঁচা লম্বা মোটা মানুষ, আস্তে করে কয় আসসালামু আলাইকুম। ডাক দিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম। কত বছরের মতো ডাক দিয়ে বলে মানান্তা আপনি কেডা? ডাক দিয়া কে মানান্তা আপনি কেডা? আমি অমুক। ডাক দিয়া কে আপনি আমার বাড়ি মেহমান হবেন। আফগানের আলেম মনে মনে চিন্তা করতেছে গত বছর যা ঘটলো তাই তো ঘটতেছে। ডাক দিয়ে বলে হ্যাঁ আমি তোমার বাড়ি মেহমান হব। আফগানের আলেম মনে মনে চিন্তা করে যদিও গত বছর প্রতারণা করিয়া গো আমার জিহ্বা কাটছে, কিন্তু
আমি বেহুশি আলোতে নবীজির দিদার পাইছি, কারণ মান রানী ফাকাত রানী, যে নবীজিকে দেখছে সে নবীজিকেই দেখছে। আপনি আমার বাড়ি মেহমান হবেন, চলে মেহমান হইতে গেছে। এই অংশটুকু ভালো করে শুনবেন। মেহমান একজন বাড়ি গেছে, বাড়িতে গিয়া ওই বাড়ি যে রাস্তা দিয়ে নিছে ওই রাস্তা, যে পথ দিয়ে নিছে ওই পথ, যে বিল্ডিং এ ঢুকছে ওই বিল্ডিং, আজকের প্রথম বিল্ডিং এর রুমের মধ্যে নেওয়ার পরে ব্যতিক্রম, আজকে শুধু রাজকীয় খানা। আফগানি আলেম মনে করতেছে গত বছর না খাওয়াইয়ে জিব্বা কাটছে, আজ হয়তো খাওয়াইয়ে জিব্বা কাটতে খাই। খুব ভালো করে খাওয়ার পরে আপনি আর এক রুমে আসেন, সিস্টেম তো গতবারের চালু।